শুধু আমার এই নিউজটা, আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরা ভাবে নিউজগুলো। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। আপনারা হয়তো খেয়াল করবেন যে আজকে বিকেল থেকে, মানে দুপুরের পর থেকে খুব হেডিং দেখছিলেন যে গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। আচ্ছা, যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি। শুধু ফোন কল না, নানা রকমভাবে, যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামহাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে, যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না, তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, ধরেন এক মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে, আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না। আমি যদি দেখাই, আপনারা যদি একটু সার্চ করেন, প্রথম আলোর মতো, আমি নামই নেই, প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি খুবই আশা হতো, আমি জানি না তারা কিভাবে রাত 12টার সময় বা 12টা বাজার একটু আগে তারা একটা নিউজ করে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে, এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে,
আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, 1 ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো, যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? আমি যখন জেলে গেলাম, যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো, তখনও যেভাবে 1 মাস ধরে 7 দিন রিমান্ড আর 20 দিন জেল, তো রিমান্ডের কথা বাদই দিলাম, সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই 27 দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল? অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না, শুধু আমার এই নিউজটা। আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল, যাতে সাধারণ আমজনতা, সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি, এটা নাটকীয় ব্যাপার। তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ, নিজের লাইফ, তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না, একটা রিলের জীবনযাপন হতে পারে না। তো আমি তো 10টা মানুষের মতো একটা মানুষ। তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম, এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অব্দি বলিনি। কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি, বা এখনো পাচ্ছি। প্রথম আলো যে নিউজটা করেছে, আমি যদি একটু ক্লিক করি, তার মধ্যেই দেখেন, আপনারা একটু নিজেরাই দেখে নিয়েন, আমি লাইভে এত সময় নিব না হয়তো। তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য, ও তার মধ্যে আমার প্রেমের স্টোরিও দেয়া আছে, ক্লিক করলে দেখতে পারবেন। মানে আমার বাসায় রাত 9টা অথবা 9:30টার দিকেই, আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন, মানে যাদের এই দায়িত্বটা ছিল, এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ, আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন। আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা, আপনি কিভাবে নিউজ করেন? আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি, আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? এখনো কিন্তু আমি এই কথাগুলো কেন আসছে আমি জানি না। মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন, এগুলো কিন্তু আমি কোনো আইনি ভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে, যেহেতু আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? একবারও কেন মনে হলো না আপনাদের? দেখেন, কেঁচো খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজেছিলাম বা মুখ বুজে আছি, আমি আসলে থাকতেও চাই। তাই আমার 2টা বাচ্চা, আমার এই ফ্যামিলি, আমার এই সুখ শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন, এই নিয়েই থাকতে চাই। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে। কই, তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি,
আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন, বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না। আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব? তাহলে আইনের কি কাজ? আমি তো আইনের উপর অনেক আস্থাশীল। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকে যদি বলি, মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা, তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না। আমি আসলেই জানি না। এত ভালোবাসার ফল যদি এটা হয়, তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক। আমি সবাইকে বলতে চাই, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া। যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না। করলে সব দিক থেকে করেন, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিচ্ছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই, বাইচা থাকতে মিলাই নিয়েন। আর কালকে কি কি প্রমাণ চান না? প্রমাণ দিয়ে দিব না আজকে। না, আজকে দিব না। আজকে সম্ভব না, পসিবল না। আমি তো কমিটেড পার্সন, আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল। আমি তো দেখতে চাই। আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন। দিন শেষে তো আপনারা মানুষ হয়ে যান, একটু মানুষ হিসেবে চিন্তা করেন। আমার পুরো পরিবারটাই, পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা, যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলায় রাখে, আমাকে ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে ভাই, আমাকে খাবার দেয়, আমাকে কাজে পাঠায়, আমার ডিপ্রেশনে, আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন, বা জীবনের ওই মানুষটাকে বলবেন, ওই মানুষটার হিসেবে প্রাধান্য দিবেন, তাকে একটু হিসাব করে বলেন, দিন হিসাব করে বলেন। এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া। ভালো থাকেন।